ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দিয়েছি, একেবারে স্বল্প জ্ঞান দিয়েছি। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো উড়ান্ত পাখি পানির পিপাসায় তার মুখ ডুবায় দেয়, তার ঠোঁটের মাথায় যতটুকু পানি ওঠে আল্লাহ তাআলার মহাজ্ঞানের কাছে মানব গোষ্ঠীর জ্ঞান হলো তার থেকেও কম। সুবহানাল্লাহ। এই স্বল্প জ্ঞানে আমাদের বুদ্ধিজীবীরা কয় আমরা দুনিয়ার সব দেখেছি, আমরা দুনিয়ার সব জানি। কত অহংকার, কত ফখর। আল্লাহ তাআলা বলছেন তুমি কিছুই জানো না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এক সময় মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছে, তখন কখনো বলেছে যে সূর্য পৃথিবীর চারদিক থেকে ঘোরে, আবার কখনো বলেছে পৃথিবী সূর্যের চারদিক থেকে ঘোরে, আবার কখনো বলছে কি যে ঘোরে আমরা নিজেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলছেন প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। সুবহানাল্লাহ। যা আছে মহাশূন্য সব ঘূর্ণায়মান, প্রতিনিয়ত ঘুরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমরা জানো না, তোমাদের খুব সামান্য জ্ঞান আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই গ্রহগুলো যদি সুতার মালার মতো যদি একটার পিছনে আরেকটা ঘুরে বেড়ায়, তাহলে এই গ্রহ যে মহাকাশে আছে, এই গ্রহ যদি আপনারা দেখেন না বিজ্ঞানের বইতে, যদি একটার পিছনে আরেকটা সুতার মালার মতো ঘোরে, তাহলেও কখনো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কারণ কি, এগুলো নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ বলছে কেন মূসা, তোমার কি বিশ্বাস হয় না যে আমি ঘুমাই না? তো বলছে আল্লাহ বিশ্বাস তো হয়, কিন্তু না ঘুমায় তুমি থাকো কেমনে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা এক লোটা পানি নিয়ে দাঁড়ায় যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ঘুমের আগে যে তন্দ্রা, শরীরটা শিথিল হয়ে যায়, ঘুম ঘুম ভাব, ঘুম আসেনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তন্দ্রাকে বললেন মূসাকে গিয়ে ধরো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তন্দ্রা ধরার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে পাত্রটা পড়ে ভেঙে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি সজাগ হয়ে বুঝতে পেরেছে যে আমার রব আমার ইমতিহান নিয়েছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলা বললেন মূসা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, সিজদা থেকে মাথা উঠাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব, তুমি এক গ্লাস এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারোনি। এই আকাশ এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, হাজার হাজার লক্ষ কোটি তারকারাজি, আমি রব যদি ঘুমায় যাই, সব কিছু ট্রাফিক সিগন্যাল অচল হয়ে যাবে, সব খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব, কোনো ঘুম তো থাক দূরের কথা, কোনো তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ইনি হলেন রব। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কামার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তিনি রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, কারোর সাথে কারো কোনো সংঘর্ষ লাগছে না। আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের মাথায় আসবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি কিভাবে এই বিরাট সৃষ্টি জগতের ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করছি, হাজার হাজার বছর ধরে চলছে, তোমরা বুঝবা না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি। এই মহাশূন্যের ভিতরে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, বুধ আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, এছাড়াও অন্য অন্য গ্রহ আছে। প্রত্যেকে ভিন্ন ভিন্ন সৌরজগৎ আছে,
অসংখ্য গ্যালাক্সি আছে, এর ভিতর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকারাজি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সব কিছু আমার নিয়ন্ত্রণে এবং সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে সুবহানাল্লাহ আসে না, কোরআনের কথা শুনলে সুবহানাল্লাহ বলে না। দেখবেন বড় বড় কোরআনের কথায় সুবহানাল্লাহ দিয়ে আসে না, কিন্তু আমি যদি এখানে দাঁড়ায় বলতাম ভাই আমি এমন এক পীরের মুরিদ যেই মুরিদ বাংলাদেশে বসে কাবা শরীফের কুত্তা তাড়ায়, আপনি বলতেন ওরে সুবহানাল্লাহ, এইরাম পীরে তো আমার দরকার, হুজুর ওনারে দিয়ে একটা খুতবা দেওয়া যায় কি দেখেন। এক পীর নাকি এক এলাকায় ওয়াজ করতে যেয়ে নিজের কেরামতি জাহের করতে যেয়ে বলছে আপনারা জানেন আমি কি মানের পীর? তো বলছে না তা জানি না। বলছে আমি এত বড় আল্লাহর ওলি, আমি স্বপ্নে দেখছি যেই এলাকায় আমার কবর হবে সেই এলাকায় আর কোনো কবর আযাব হবে না, সেই এলাকার সমস্ত মানুষের হিসাব নিকাশ সব শেষ। হুজুর রাত্রে ওয়াজ করে যে ঘরের মধ্যে গেছে নিজের কেরামতি জাহের করে, গ্রামের মোড়ল মাতব্বাররা চিন্তা করছে আল্লাহ জীবনে তো কত ঘুষ খাইছি, সুদ খাইছি, হারাম খাইছি, মানুষের মারামারি করেছি, পরকালের চিন্তা তো করতেই হয়। সব মোড়ল মাতব্বাররা বলছে হ্যাঁ তা তো ঠিক। তা বলছে তাহলে এই হুজুর যে এলাকায় কবর হবে সেই এলাকার তো কবর আযাব হবে না। বলছে না, তাহলে এই হুজুরে মেরে এখানে কবর দেওয়া যায় খেতে, এই হুজুরের এখানে কবর দেওয়া যায় কিনা। খাদেম সাহেব রাত্রে প্রসাব করতে উঠে শোনে যে চারিদিকে সব লোকজন জড়ো এই পরামর্শ করছে। তা পীর সাহেব হুজুর বলছে হুজুর কি ওয়াজ আপনি করলেন, খবরদার এখন তো এই অবস্থা। তা নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের উদ্ভাট কথাবার্তা বলাও গুনাহ, শোনাও গুনাহ। সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আলেমরা কোরআন থেকে কথা বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলে না। আর কোরআন এবং হাদিস শুনলে মানুষের মানে একটু সুবহানাল্লাহ বলবে এটাও আসেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই, যদি আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, টানার আগে ইয়া নবী সালামু আলাইকা যদি শুরু হয়ে যায় দেখবেন যে হায় রে আল্লাহ স্লোগান কি জোরে হচ্ছে। আর যদি ড্রয়িং করে যেটা সুন্নাত, যেটা হলো মদিনার ডকুমেন্ট, যেটার উপরে মদিনার সিগনেচার আছে, এটা যদি পড়ি নেই, তার মানে আসল জিনিসের উপরে কি নকল জিনিস প্রাধান্য পেয়ে গেছে। ভাইরা আমার, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। কয়েক কোটি? 15 কোটি কিলোমিটার। তার মানে হলো 9,29,55,807 মাইল হলো এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই কথাটা আপনারা বিশ্বাস করেন কেন? করেন বিজ্ঞান বলেছে তাই, কোরআন বললে বিশ্বাস করতেন না। কারণ যখন হুজুররা ওয়াজ করে যে ব্যক্তি সব থেকে ছোট জান্নাতে যাবে তার 10টা দুনিয়ার মতো দুনিয়া দেওয়া হবে, তখন আপনি বলবেন এত বড় বেহেশত তো কোন জায়গায় আছে? হুজুরদের মনে হয় এটা গল্প। আর যখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, তখন আপনি বিশ্বাস করে নিয়েছেন। এবার আসেন, এই যে সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আজকের বিজ্ঞান বলছে সূর্যের সম্মুখভাগ থেকে এক প্রকার দূষিত গ্যাস বের হচ্ছে, যার গতি প্রতি সেকেন্ডে 60,000 মাইল। কত মাইল? এই গ্যাস যদি পৃথিবীর জমিনে স্পর্শ করে তাহলে গোটা দুনিয়া পুড়ে তামা হয়ে যাবে, কোনো ধরনের সৃষ্টি এখানে বেঁচে থাকা সম্ভব না। অথচ এই দূষিত গ্যাসটাকে, যে গ্যাস প্রতি সেকেন্ডে সূর্যের সম্মুখভাগ থেকে বেরোচ্ছে, যার গতি হলো প্রতি সেকেন্ডে 60,000 মাইল, এই 60,000 মাইল বেগে নিক্ষিপ্ত গ্যাসটাকে আবার সূর্যের দিকে ফিরিয়ে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, বিজ্ঞান মনে করেছে যে এই সূর্যই মনে হয় পৃথিবীর সব থেকে বড় সৃষ্টি, আল্লাহর সব থেকে বড় সৃষ্টি মনে হয় সূর্য। গবেষণা করতে করতে দেখা গেছে যে এই সূর্য থেকেও কোটি কোটি গুণ বড় হলো তারকা, এবং এমন তারকা আছে
যেই তারকা 3 কোটি সূর্যকে খেয়ে হজম করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞান মনে করেছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন 3 কোটি সূর্যকে যে তারকা খেয়ে ফেলে দিতে পারে, এটাই মনে হয় আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বড়। গবেষণা করতে করতে দেখলো না, এর থেকেও বড় হলো ছায়াপথ, ব্ল্যাক হোল। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন 3 কোটি সূর্যকে যে তারকা খেয়ে ফেলে দিতে পারে, এই তারকা যদি কখনো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে পড়ে যায়, তাহলে একটা মানুষ চকলেট চুষে যেমন নিমিষেই শেষ করে ফেলে, ঠিক ওই 3 কোটি সূর্যকে খেয়ে ফেলে দিতে পারে যে দৈত্য তারকা, এই তারকা যদি কখনো ওই ছায়াপথের রেঞ্জের মধ্যে চলে যায়, তার অবস্থা চকলেটের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলছে? বিজ্ঞান। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সেই মরুদ্যানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের ভিতরে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাগুলো নিমজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমরা যে গ্যালাক্সির মধ্যে বাস করি, এই গ্যালাক্সির নাম কি বলেন? ছাত্র নেই, স্টুডেন্ট নেই। মিল্কওয়ে। কি গ্যালাক্সির নাম কি? মিল্কওয়ে। এই মিল্কওয়ে কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন 20 কোটি সূর্যকে ইলিশ মাছের মতো পাশাপাশি সাজিয়ে রাখা যাবে আমাদের গ্যালাক্সির মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যদি সুবহানাল্লাহর আওয়াজ কম হয়, তাহলে এক জুমা কোরআনের আয়াত বাদ দিয়ে খাজা বাবার ওয়াজ করব। খাজা বাবার ওয়াজ। আমি কিন্তু খাজা বাবার ওয়াজ করতে পারি, কারণ আমি তো এই দেশে পড়াশুনো করেছি। রাত দিন 24 ঘন্টা খাজা বাবার ওয়াজ করলে এই ওয়াজ শেষ হওয়ার নয়। তাহলে আমাদের পার্শ্ববর্তী যে গ্যালাক্সি, এর নাম কি? অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন 30 কোটি সূর্যকে ইলিশ মাছের মতো পাশাপাশি সাজিয়ে রাখা যাবে। এমন 100 কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে আজকের বিজ্ঞান, তাও আল্লাহর সৃষ্টির মাত্র 10 ভাগের মধ্যে। সুবহানাল্লাহ। এই গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সি কত বড়? কোন যান যদি আলোর গতিতে ভ্রমণ করে, আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোন যান যদি আবিষ্কার হয় যেটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করবে, আর এই যান যদি গ্যালাক্সির এক প্রান্ত থেকে ভ্রমণ করা শুরু করে, অপর প্রান্তে ঘুরে আসতে 1 কোটি বছর সময় লাগবে। একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসতে 1 কোটি বছর সময় লাগবে। এটা হলো একটা গ্যালাক্সির পরিধি। এমন 100 কোটি গ্যালাক্সির সন্ধান আজকের বিজ্ঞান পেয়েছে, তাও আল্লাহর সৃষ্টির 10 ভাগের মধ্যে 90 ভাগ ইলা ইয়াউমিল কিয়ামাত বিজ্ঞান বলছে আর কোনোদিন জানতে পারবো না। সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান। এই যদি হয় সামান্য জ্ঞানের পরিধি, তাহলে আল্লাহ তাআলার জ্ঞান কত বড়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলছেন, আমি যে এই সুউচ্চ আকাশকে স্থাপন করেছি, এই বিরাট আকাশকে যে আমি উপরে উঠায় রেখেছি, উইদাউট এনি পিলার দ্যাট ইউ ক্যান সি, কোনো খুঁটি নেই, তুমি দেখো না। সুবহানাল্লাহ। এই মসজিদটা কয়টা ভীমের উপর, একটা ঘর তৈরি করবেন, কয়টা পিলার থাকবে, কয়টা স্তম্ভ থাকবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু রাফা'আস সামাওয়াত, আমি এই বিশাল সুবিশাল বিস্তীর্ণ আকাশকে আমি আল্লাহ তাআলা কোনো খুঁটি ছাড়া তোমাদের সামনে দণ্ডায়মান করে রেখেছি, তোমরা দেখো না। সুবহানাল্লাহ। চিন্তা করো না, তোমাদের চিন্তার খোরাক দিয়েছি, শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন, খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন, এই বিরাট আকাশ আমি সৃষ্টি করেছি, কোনো খুঁটি দেইনি। সুবহানাল্লাহ।
মুফাসসিরিন কেরাম বলছেন যে কোটি সৃষ্টি করেছি, মুফাসসিরিন কেরাম বলছে আল্লাহ কোটি দিয়েছেন, আল্লাহ খুবই দিয়েছেন কিন্তু আমরা দেখি না। আল্লাহ খুঁটি দিয়েছেন আমরা দেখি না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর প্রশংসা করা, যত বেশি আল্লাহর প্রশংসা করা। আমরা তো আল্লাহর প্রশংসা নেই। বক্তারা ওয়াজের মঞ্চে বক্তব্য দিতে উঠে 2 ঘন্টা বক্তব্য দেয়, তা 1 ঘন্টা 55 মিনিট বক্তব্যের মধ্যে প্রশংসা করে তার পীর সাহেবের, আর 5 মিনিট যা সময় পায় শুরু আর শেষ। কোরআনের আয়াতও নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও নেই। নেতারা মঞ্চে বক্তব্য দেয়, 20 মিনিট সময় পাইলে 18 মিনিট নেতা নেত্রীর প্রশংসা করে। কবিরা কবিতা লেখে গাছ নিয়ে, ফুল নিয়ে, তারকারাজি নিয়ে, নদী নিয়ে, সাগর নিয়ে, বন নিয়ে, পাহাড় পর্বত নিয়ে, অথচ এই সাগর, এই বন, এই নদী, এই পাহাড়, এই চন্দ্র, এই সূর্য কে বানালো তার কোনো প্রশংসা নেই। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কসম করে বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কসম করে বলছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমাদের চিন্তার খোরাক আমি দেই। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে পানি খাও, তোমরা যে পানি নিয়ে কি কখনো চিন্তা করেছো? তোমরা যে পানি খাও, তোমরা যে পানিটা খাও, এই পানি নিয়ে ধরো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজদি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলছেন এই পানি কি তোমরা আকাশ থেকে নামাও না আমি নামিয়ে দেই? সুবহানাল্লাহ। তোমরা পানি নিয়ে চিন্তা করেছ? পৃথিবীর ভিতরে সবথেকে বেশি নির্যাতিত পানি, বলেন সবথেকে বেশি নির্যাতিত কি? পানি। পানির উপরে যে নির্যাতন করা হয় পৃথিবীর, তার উপরে এমন নির্যাতন, গোটা দুনিয়ার যত ইন্ডাস্ট্রি, এর বর্জ্য, এর ময়লা কোথায় যায়? কোনো না কোনো সূত্র ধরে নদী নালা, নদী নালা পানির মধ্যে চলে যায়, খাল বিলে চলে যায়। পৃথিবীর যত পারমাণবিক অস্ত্র সব কোথায় পরীক্ষা করা হয়? পানিতে। কোটি কোটি মৃত্যু দেহ সব কোথায় যায়? পানিতে যায়। আল্লাহ তাআলা বলছেন এই পানিকে আমি বাষ্পের মাধ্যমে আকাশে উঠায় দেই। সুবহানাল্লাহ। আকাশে উঠায় একটা অদৃশ্য ছাঁকনি দ্বারা এই পৃথিবীর দূষিত পানিগুলোকে, কল কারখানা, বর্জ্য, পারমাণবিক অস্ত্র, মৃত্যুদেহ, সমস্ত ময়লা দূষিত পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আকাশে উঠাই। উঠায় কোনো অদৃশ্য একটা ছাঁকনি দিয়ে আমি আল্লাহ তাআলা এটাকে রিফাইন করি, ফিল্টার করি। ফিল্টার করে কি করি? আমি এটা মানুষের ব্যবহারের উপযোগী করে এটা আমি নাজিল করে দেই। সুবহান। আনতুম আনজালতুমুহু মিনাল মুজদি আম নাহনুল মুনজিলুন আফরাআইতুমুল মা। তোমরা যে পানি পান করো, এই পানি নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? পানিটা ওঠে কোথার থেকে নামে? তোমরা এটা উঠাও না আমি উঠাই, তোমরা নাজিল করো না আমি নাজিল করি। আল্লাহ তাআলা বলছেন লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এই পানিটাকে যদি আমি লবণাক্ত দিতাম, এই পানিকে যদি আমি লবণাক্ত নাজিল করে দিতাম, আমি যদি ফিল্টার না করতাম, তোমরা কি করতে? তোমরা পান করতে পারতে না। তোমরা কি শুকর আদায় করো না? কেন শুকর আদায় করো না? সুবহানাল্লাহ। চিন্তা করবে, আমরা যখন ছোটবেলায় টিনের ঘরে বাস করতাম, টিনের বৃষ্টি আসার সাথে সাথে বালতি, হাঁড়ি, যার যা ছিল টিনের চালার নিচে পেতে থতাম। কেন? পুকুরের পানির ভিতরে কোনো না কোনো জীবাণু থাকতে পারে, আকাশের পানির মধ্যে কোনো জীবাণু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এটা তো আমি করেছি, তোমরা এই পানি নিয়ে গবেষণা করো না। পৃথিবীর কোনো হাদিস বলে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র ভ্রমণ করেছেন। কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সমুদ্রের পাড়ে বসেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র ভ্রমণে গিয়েছেন, পৃথিবীতে কোনো হাদিসে তা প্রমাণিত নয়। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মরুদ্যানে এসেছেন, সেই মরুদ্যানের নবীর উপর আল্লাহ তাআলা পানির যে সাইজ, তিনি কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলছেন দুটো সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয়, একটা সমুদ্রের পানি মিষ্টি, একটা সমুদ্রের পানি লবণাক্ত।
জোয়ার এবং ভাটা যখন হয় তখন মিষ্টি পানিটা লবণাক্ত পানির সাগরের মধ্যে ঢুকে যায়, আর লবণাক্তর পানিটা মিষ্টি পানির সাগরের মধ্যে ঢুকে যায়। যারা আটলান্টিক মহাসাগর দিয়ে যখন এই নাবিকরা ভ্রমণ করে জাহাজ নিয়ে, চারিদিকে লবণাক্ত পানি খেতে পায় না, তো মারা যাবে। এই বিরাট লবণাক্ত পানির সাগরের মধ্যখানে একটু জায়গা আল্লাহ তাআলা মিষ্টি পানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে দুটো সমুদ্র পাশাপাশি প্রবাহিত, একটা লবণাক্ত একটা মিষ্টি, জোয়ার ভাটার একটা আরেকটার সাথে মিলে যায়, বাইনাহুমা বারযাকুন, কিন্তু একটা মিষ্টি পানি কিয়ামত পর্যন্ত কখনো লবণাক্ত হবে না, আর লবণাক্ত পানি কিয়ামত পর্যন্ত কখনো মিষ্টি হবে না। বাইনাহুমা বারযাকুন, দুটো সাগরের মধ্যখানে আমি আল্লাহ তাআলা অদৃশ্য প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা দেখো না, তোমাদের দৃষ্টিতে এটা ধরা পড়বে না, কিন্তু একটার বুকে আরেকটা ঢেউ খেলে, কিন্তু কেউ কারো রং পরিবর্তন করে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? আল্লাহ তাআলা বলছেন এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন যখন নাযিল করেছেন, সর্বপ্রথম তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো লেখক যদি একটা বই লেখে তার দুর্বলতা দিয়ে শুরু করে, যে আমি বইটা লিখেছি, যদি এখানে কোনো ভুল ভ্রান্তি হয়, যদি এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, যদি আপনাদের চোখে ধরা পড়ে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্কারের সময় এটাকে কি করে দেব? সংস্কার করে দেব। পরবর্তী যখন এটা প্রেসে দেওয়া হবে তখন আমি দ্বিতীয়বার সংস্কার করে দেব। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, সর্বপ্রথম তিনি তার প্রশংসা দিয়ে শুরু করেছেন এবং সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব নাযিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নেই, নো ডাউট। সুবহানাল্লাহ বলবেন না? জানি না তো আমরা তো কোরআন বুঝি না। আল্লাহ তাআলা বলছেন আমার প্রশংসা করবা না, কার প্রশংসা করবা? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনু মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ তাআলা বলছেন দেখে নাকি তারা পাখিগুলি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাই তার কোনো মানা, আবার সে কখনো ডানা গোটাইয়া চলে, পড়ে না কবু, বলো কে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি দেখো না আকাশে যখন পাখিগুলো ওড়ে, কখনো ডানা বাড়ি মেরে চলে, আবার কখনো ডানা বুকের মধ্যে গোটায় খুশ করে বের হয়ে যায়। বলছে এই যে ডানা গোটায় বুকের মধ্যে রেখে শূন্যের উপরে যে ভেসে বেড়ায়, তাকে ওই শূন্যের উপরে কে রেখে দিয়েছে? তিনি হলেন আমার রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রত্যেকটি কথায় প্রতিটা মুহূর্তে বান্দা প্রশংসা কার করবে? আল্লাহর করবে। আপনি যদি আপনার পীর সাহেব হুজুরের 1 কোটি বার প্রশংসা করেন, কোনো সওয়াব হবে গ্যারান্টি আছে? বলেন আছে? আর যদি আপনি আপনার রবের একবার প্রশংসা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন শোনো, এই যে আজকের বিজ্ঞান বলছে মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি কি? 1665 সালে 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন গাছ থেকে একটা আপেল পাড়াকে কেন্দ্র করে। যদি এখানে স্টুডেন্টরা থাকে তারা বলতে পারবে, গাছের থেকে একটা আপেল পাড়াকে কেন্দ্র করে উনি গবেষণা করে মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করলেন, গ্র্যাভিটেশন, 1665 সালে। আল্লাহ তাআলা 1500 বছর আগে মরুদ্দারে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তির কথা বলে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা, আল্লাহ বলছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে একটার সাথে আরেকটা বেঁধে রেখেছে, বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। সুবহানাল্লাহ। মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে এই বিল্ডিং স্থির আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে এই পাহাড়গুলো স্থির আছে, পানিগুলো স্থির আছে। মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ তাআলা যেদিন গোটায় নেবেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ।
আল্লাহ তাআলা বলছেন আমি মাধ্যাকর্ষণ শক্তিকে যেদিন গোটায় নেব, এই গোটা আকাশ এবং জমিনকে লিখিত কাগজের মতো ভাঁজ করে ফেলব। সুবহানাল্লাহ। এই আকাশ এবং জমিনকে লিখিত কাগজের মতো আমি ভাঁজ করে ফেলবো, চিঠির মতো। যেদিন আমি আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তিকে গোটায় ফেলবো, আল্লাহ তাআলা বলছেন যে ইযা সামাউ শাক্কাত, যেদিন মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ তাআলা গোটায় ফেলবেন, সেদিন জমিন চূর্ণ বিচূর্ণ, আকাশ বিতীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে এখন আকাশ স্থির আছে কিসের বদৌলতে? কিসের কারণে? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। আল্লাহ তাআলা বলছেন ইযা সামাউ ফাতারাত, মাধ্যাকর্ষণ শক্তি যখন গোটায় ফেলবে আল্লাহ, এই আসমানটা ফেটে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো ঝরে পড়বে, চন্দ্র এবং সূর্য ছিঁড়ে যাবে, আকাশ এবং জমিন টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো সব ধুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। মাধ্যাকর্ষণ শক্তি গোটায় ফেললে এই পাহাড় পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা যে কি বলেছেন, যদি কেউ কিছু পড়তে না পারেন, অন্তত 30 পারা, 30 নম্বর পারা, যেটাকে আপনারা আমপারা বলেন, এইটার অর্থ আপনারা পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন। শুধু কিয়ামত, শুধু আখিরাত, শুধু কিয়ামত, শুধু আখিরাত। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা দুক্কাতি আরদু দাক্কান দাক্কা, সেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজরাইল থাকবে না, জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আল্লাহর সৃষ্টির মধ্যে কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? কোথায় রাজা, কোথায় প্রজা, কোথায় ধনী, কোথায় সেই বিল্ডিং, কোথায় সেই ইমারত যেগুলোর উপরে দাঁড়িয়ে দুনিয়ার রাজা বাদশারা দাম্ভিকতা প্রদর্শন করত? কোথায় সেই জমিদার, কোথায় কি? আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কেউ থাকবে না তার প্রশ্নের জবাব দিতে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ।